সিনেমার শুরুতেই আমরা ফর্নামের একটা মেয়েকে দেখি, আর সে একটি বিশাল বড়লোক বাড়ির চাকরানী ছিল। তো সে ওই বাড়িতে থাকার সময় অদ্ভুত কিছু ভৌতিক শক্তির উপস্থিত লক্ষ্য করে, আর সে ভাবে আমার হয়তো মাথায় সমস্যা হয়েছে। তাই সে একটা ডাক্তারের কাছে থেরাপি নিতে যায়, কিন্তু তারপরে আবার সে যখন বাড়িতে ফিরে আসে সে আবার কিছু ভৌতিক শক্তি ফিল করে এবং সে দেখে একটা বানর পুতুল তাকে ভয় দেখাচ্ছে। আর তারপরে সে এত ভয় পেয়ে যায় সে এই বাড়ির কাজ ছেড়ে দেয়। তো এবার এই মালিক উমাকে দেখানো হয়, আর সে তার ড্রাইভারকে বলে তুমি নতুন একটা চাকরি নিয়ে আসো। আর এইখানে আমরা উমার বাচ্চাকে দেখি যার নাম হচ্ছে নিট। সে তার বাচ্চাকে বোঝায় যে আমাদের চাকরানী যে ভূতের ভয় পেয়ে এইখান থেকে চলে গেছে এবং সে ভূত সম্পর্কে যা বলেছে তা সত্যি নয়, তুমি এইটা নিয়ে ভয় পেও না, কারণ ভূত বাস্তবে হয় না। রাতে যখন উমা তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে চলে যেতে থাকে তখন সেও ফিল করে যে বানর পুতুলটি জীবিত হয়ে একাই চলছে, কিন্তু সে যখন পেছনে ফিরে ভালো করে খেয়াল করে তখন দেখে ওটা থেমে রয়েছে এবং সবকিছু নর্মাল মনে হয়। তো এই ঘটনায় আমরা বুঝতে পারি এই বাড়ি আসলেই একটা সমস্যা রয়েছে। যাই হোক, সেই দিন রাতে ওই বাচ্চাটির বাড়িতে একটি নতুন মহিলাকে দেখতে পাই, যাকে দেখার পর নিট অনেক ভয় পেয়ে যায় এবং পরের দিন ডাক্তার এসে নিট নামের ওই বাচ্চার বাবা মাকে বলে নিটের হ্যালুসিনেশনের প্রভাব রয়েছে, মানে তার একটা অসুখ, এর জন্য সে এমন করছে, এটা বোঝানো আর কি। তো এরপর আমরা দেখি সেই ড্রাইভারটি জয়া নামের নতুন একটা চাকরি নিয়ে আসে। তো জয়া আসার পর এই বাড়ি যারা সিনিয়র চাকরানি ছিল তারা বাড়িটিকে ঘুরিয়ে তাকে দেখায় এবং সেইখানকার সব নিয়ম নীতি বুঝিয়ে দেয়। এরপর জয়া নিট এর কাছে যায়, আসলে তাকে জানায় হয়েছে ওই বাচ্চাটি দেখাশোনার জন্য। তো এরপর সিনিয়র একজন চাকরানি জয়াকে বারবার বলে তুমি অন্য কোনো দিকে নজর দিবে না, তুমি শুধু তোমার কাজের দিকে নজর দিবে। এটাতে সে কি বুঝাতে চেয়েছে সেটা আসলে আমরা বুঝতে পারিনি, মনে কোনো একটা সমস্যা আছে আর কি। যাই হোক, ওই ড্রাইভারটি জয়াকে তার ঘর দেখিয়ে দেয়, আর তখন জয়া তাকে জিজ্ঞেস করে এই বাড়িতে এত চাকরানি বদল হয় কেন, কিন্তু ড্রাইভার এর কোনো জবাব দেয় না। এরপরে জয়া তার ঘরে যখন শুয়েছিল সেখানে সে একটা মহিলাকে দেখতে পায়, তবে তার মনে হয় এইটা তার মনের ভুল বা চোখের ভুল, কিন্তু জয়া ঘুমানোর পর আবার ওই সেই মহিলার স্বপ্ন বারবার দেখে, এতে সে অনেকটা ভয় পেয়ে যায়। তো পরের দিন জয়া তার মালকিন উমার সঙ্গে দেখা করে এবং জয়া বলে এই বাড়িতে তার কিছু সমস্যা আছে, সে কাউকে দেখছে। তখন উমা বলে এইটা তোমার মনের ভুল হতে পারে, হয়তো নতুন বাড়ি এই জন্য সমস্যা হচ্ছে। তো এ পর্যায়ে নিট নামের ওই বাচ্চাটি গল্পের বই পড়িয়ে ঘুম পাড়িয়ে সে সেখান থেকে যায় পুরো বাড়িটাকে চেক করতে যে আসলে কি সমস্যা। তো সেইখানেও সে এক পর্যায়ে সেই মহিলাকে দেখে, মানে ফিল করে, কিন্তু যখন সে পেছনে ঘুরে দেখে ওইখানে কেউ নেই। তো পরের দিন জয়া যখন নিটকে গোসল করাচ্ছিল তখন নিট আর জয়া দুজনে মহিলাকে দেখতে পায়। সামনে ওই মহিলাটি এসে তাদের সরাসরি অ্যাটাক করছে তা নয়, মানে তারা জাস্ট চোখে দাধা দেখার মতো করে হঠাৎ করেই তাকে দেখতে পাই। তো তখন জয়া এই বিষয়টা নিটকে বলে না। তো এরপরে আমরা দেখি জয়া কাজ করতে করতে উমার স্বামীর পড়ার রুমে গিয়েছে এবং সেইখানে জয়া একটি ছবি দেখতে পাই, সেই ছবিতে এই বাড়ির মালকিনদের সাথে একটা মেয়েকে দেখা যাচ্ছে, আর এই মেয়েটি সেই জয়া বারবার দেখছে এবং এই মেয়েটি তাকে বারবার ভয় দেখাচ্ছে। তো এই ছবিটাতে সে যখন দেখছিল তখন ওই মহিলা আবার চলে আসে, পরে ওই মহিলার ভীষণ আবার আসে, জয়া ভয় পেয়ে রুম থেকে দৌড়ে বের হয়ে যায় আর বাইরে আসে সে নিটকেও দেখতে পায়, আসলে নিটের ঘরেও ওই মহিলাকে দেখছিল। তো দুজনে আসলে ভয় পেয়ে বাইরে চলে আসে। তো এরপরে ভাবে জয়া কিছু বলতেই হবে, তাই সে নিট নামের ওই বাচ্চা আর বাকি দুজন চাকরানি নিয়ে বাড়ির মালকিন উমার কাছে যায় এবং জয়া উমাকে বলে ওই রুমে সে ছবিটা পাওয়া গিয়েছে তার সম্পর্কে জিজ্ঞাসা করে, আর তখন উমা বলে ওই মেয়েটি আমাদের বাড়িতে এক সময় কাজ করতো, এর বেশি আর কিছু বলে না। কিন্তু তখনই আমাদের আগের কিছু দৃশ্য দেখানো হয়, সেখানে আমরা দেখি উমা তার স্বামীর মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না, আর উমার স্বামী মূলত উমার বাবার টাকায় চলতো, আর উমার স্বামীকে সাথে ছবিতে যে চাকরানি ছিল তার সঙ্গে উমার স্বামীর শারীরিক সম্পর্ক ছিল। তো এই বিষয়গুলো আমরা জানলাম। তো জয়া নামের ওই মেয়েটি ওই চাকরানি কিন্তু বলা হয়নি। তো যাই হোক, এরপরে জয়কে আমরা দেখি সে বাড়ির সিনিয়র একজন চাকরানিকে সে আগের চাকরানির কথা জিজ্ঞেস করেছিল, সে তাকে কোনো গুরুত্ব না দিয়ে প্রশ্নের উত্তর দেয় না এবং সে আবারও বলে তুমি তোমার কাজে মন দাও। তো অন্য একজন চাকরানি বলে 5 বছর আগে এইখানে সে কাজ করতো, কিন্তু হঠাৎ সে এই বাড়ি থেকে চলে গিয়েছে। তো এরপর জয়া আবার ড্রাইভারকে জিজ্ঞেস করে চাকরানি সম্পর্কে, ড্রাইভার বলে ওয়াই নামের সেই চাকরানি আর এই বাড়ির মালকিন উমার খুব ভালো বান্ধবী ছিল, অনেক মিল ছিল, আর ওয়াই ওনার অনেক খেয়াল রাখতো, কিন্তু ওয়াই নামের ওই চাকরানি একদিন বাড়ি থেকে চলে যায় আর তারপর তাকে আর কেউ দেখেনি। আর যাই হোক, এরপর জয়া যখন নিট নামের বাচ্চাটিকে খোঁজ করছিল তখন সে গিয়ে দেখে উমা নিটকে অনেক বকা দিচ্ছে, আর উমা নিট নামের বাচ্চাটিকে ড্রয়িংগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো উমা চলে যাবার পর জয়া নিটকে বলে তোমার ড্রয়িং এর মধ্যে তোমার বাবা মার সঙ্গে যাকে দেখা যাচ্ছে ওটা কে? তখন নিট তাকে বলে ওটা আমাদের চাকর ছিল। যাই হোক, এরপর যখন জয়া আবারও উমার স্বামীর রুমে যায় এবং নিটের
নিটের বাবার রুমে যায়। তো সেখানে গিয়ে সে দেখে নিটের বাবা কারোর সঙ্গে কথা বলছে, আর সেখানে সে দেখতে পায় নিটের বাবা সেই ছবির কাছে ক্ষমা চাচ্ছে। তখনই বুঝতে পারি যে ওই চাকরানির সাথে কোনো একটা সমস্যা হয়েছে, আর কি বা ও চলে যায়, চাকরানিকে মারা হয়েছে। তো আমাদের ফ্ল্যাশব্যাকে নেওয়া হয়, এইবার আমরা দেখি ওয়াই নামের সেই চাকরানিটি ছিল ওর সাথে, যে এই বাড়ির পুরুষ মালকিনের শুধু সম্পর্ক ছিল তা নয়, এই যে মেয়ে মালকিন ছিল তার সাথেও সম্পর্ক ছিল। মানে যে স্বামী স্ত্রী রয়েছে এদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, খুবই খারাপ সম্পর্ক ছিল, কিন্তু দুইজনই ওই চাকরানিটাকে ভালোবাসতো এবং ওনার যে স্ত্রী রয়েছে তার মধ্যেও প্রেমের সম্পর্ক ছিল এবং শারীরিক সম্পর্কও ছিল প্রলয় নামের চাকরানির সঙ্গে বাড়ির মেয়ে মালকির। আবার এই বাড়ির সেই পুরুষ মালকানিরা তার সাথেও তার শারীরিক সম্পর্ক ছিল। তো এরপর আমরা দেখি জয়া আর নিট দুজনে কথা বলছিল। তো সে জানে চাকরানি জয়া বলছে আমি প্রলয়কে অনেকবার দেখেছি, সে আমার চোখের সামনে অনেকবার এসেছে এই বাড়ি। আর তখন নিট বলে এত আমাদের সঙ্গে প্রায়ই আসে। আর তখনই আমরা দেখি প্রলয় নামের সেই চাকরানির শক্তি জয়ার মাঝে ভিতরে প্রবেশ করে আর জয়কে অনেক ভীষণ দেখায়, মানে চোখের সামনে কিছু দেখায়। তো এই ভীষণের মধ্যে আমরা প্রলয় নামের ওই চাকরানির পূর্বের ইতিহাস দেখতে পাই। সেইখানে আমরা দেখি যে পুরুষ মালকিন রয়েছে তার সাথে তার শারীরিক সম্পর্ক থাকার কারণে সেই চাকরানি প্রেগনেন্ট হয়ে যায়। তো উমা যখন এই কথা জানতে পারে তো তখন সে একদমই খুশি ছিল না, কিন্তু এই বাড়ির পুরুষ মালকিনটি চাইতো প্রলয়ের পেটে ওই বাচ্চাটি পৃথিবীতে আসুক, আর ঠিক এমনটাই হইতো। বাচ্চাটির জন্ম দেবার পর কিছু ঠিকই ছিল। তো এরপর প্রলয় নামের ওই চাকরানি যখন বাথরুমে যায় তখন তার বাথরুমে কে সাবান দিয়ে পিচ্ছিল করে রাখেছিল, তার ফলে প্রলয় বাথরুমে পড়ে যায়, ফলে তার মাথায় অনেক আঘাত লাগে। এর ফলে প্রলয় চিৎকারে শুনে উমা সেখানে আসলেও তার কোনো সাহায্য করে না, সে উল্টো দরজা বন্ধ করে সেইখান থেকে চলে যায়। আর এরপর প্রলয় মারা গেলে এই বাড়ির যে দুজন চাকরানি এবং ড্রাইভার রয়েছে তারা তিনজনে মিলে প্লাস্টিকের কাগজে মুড়িয়ে বাড়ির বাইরে বাগানে কবর দেয়। আর এইটা করা হয়েছিল উমার অর্ডারে। আবার যখন ওই চাকরানিটাকে প্লাস্টিক দিয়ে মোড়ানো হয়েছিল সেখানে কিছু এই বাড়ির পুরুষ মালিকিনও এসেছিল এবং সেও দেখেছিল সেই চাকর রানীটিকে এখনো মারেনি, সে জীবিত রয়েছে, কিন্তু সে এটা দেখে সরতেও ও তাকে জীবিত পুঁতে দেয়। তো এইখানে আরো একটি ভীষণ দেখানো হয়, যেটা হচ্ছে সে চাকরানিটিকে মারা গিয়েছে তার বর্তমান যে চাকরানিটি রয়েছে জয়া, তারা দুজনে আপন বোন এবং ছোটবেলায় তারা হারিয়ে গিয়েছিল, কিন্তু জয়া জানতো তার বোন একটা বাড়িতে চাকরানির কাজ করে, আর এই জন্য সে চাকরানির কাজ নিয়েছিল যাতে সে তার সাথে কোনো না কোনো দিন তার সাথে মিট হবে। আর এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জয়কে দেখে যতটা সোজা শক্ত মানুষ মনে হয় আসলে সে কিন্তু তা নয়। চাকরানি কাজ করতে করতে সে এমন একটা বাড়ির কাজ পেয়েছিল, সে বাড়ির মালিক তাকে সেক্সুয়াল অ্যাবিউজ করতে চেয়েছিল, কিন্তু সে বাড়ির মালিককে জয়া গলা কেটে মেরে ফেলেছিল এবং তার সাথে তার স্ত্রীকেও গলা কেটে মেরে ফেলে। তখন আমরা বুঝতে পারি জয়া ও খুব ডেঞ্জারাস মানুষ। যাই হোক, এরপরে আমাদের বর্তমান সময়ে নিয়ে আসা হয় আর আমরা দেখি এই বাড়ির মালকিন উমার সিনিয়র চাকরানির কথা চলছে। আসলে আজকে রাতে উমার জন্মদিনের উপলক্ষে বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছে আর এইটা নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে। এর পরের দৃশ্যতে আমরা দেখি জয় একটি থেরাপিস্টের কাছে যায় আর এই থেরাপিস্ট কিন্তু সিনেমা শুরুতেই ফোন নামের যে চাকরানি ছিল তারও থেরাপিস্ট ছিল, মানে এই ডাক্তার মেন্টালি থেরাপি দিয়ে থাকে আর কি। তো যাই হোক, তাদের কথাই আমরা বুঝতে পারি জয় একটু সাইকো টাইপের এবং ডাক্তার তাকে বলে তুমি আগের থেকে অনেক ভালো আছো বর্তমানে। যাই হোক, এখন আমরা যাই নিট নামের যে বাচ্চাটি রয়েছে সেইটা, কিন্তু এই বাড়ির মালকিন উমার বাচ্চা নয়, এটা হচ্ছে এই বাড়ির পুরুষ যে মালকিন রয়েছে তার আর প্রলয় নামের যে চাকরানি ছিল তার বাচ্চা। তো সেই হিসাবে জয়া কিন্তু নিট এর আন্টি বা খালা। তো জয়া তার বোনকে না পেলেও তার বোনের উত্তরসূরি কিন্তু পেয়ে গিয়েছে। তো এখন জয়া তার বোন হত্যার প্রতিশোধ হিসেবে কি পর্যায়ে আছে সেটা আমরা খুব দ্রুতই দেখতে চলেছি। আর জয়া কেমন ডেঞ্জারাস সেটাও তো আমরা আগেই দেখে নিয়েছি। যাই হোক, এরপরে আমরা দেখি জয়া যখন বাড়ি আসে তখন প্রলয়ের আত্মা, মানে ওর বোনের আত্মা জয়ার ভেতরে প্রবেশ করে আর আমরা বুঝতে পারি জয়া তখন নিজের কন্ট্রোলে নেই, আবারও সাইকো টাইপের হয়ে গিয়েছে। তো এরপর আমরা জয়াকে দেখি সে একটা ইনজেকশন রেডি করছে, তো সেই ইনজেকশন দিয়ে কি করবে সেটা আমরা পরে বুঝতে পারবো। আর এরপরে দেখানো হয় জয়া ওই ড্রাইভারের সাথে বাড়িতে বসে রয়েছে। হঠাৎ জয়া তাকে সে প্রলয় নামের চাকরানি সম্পর্কে আবার জিজ্ঞেস করে এবং এর ফলে কি হয়, ড্রাইভার উত্তর না দেয়, ফলে উল্টো তার শ্বাসকষ্ট শুরু হয় যায়।
আর এই সুযোগে জয়া তার পিছন থেকে প্লাস্টিকের কাগজ দিয়ে মুখ মুড়িয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরপরই জয়া কিচেনে গিয়ে সিনিয়র চাকরানির সাথে কাজ শুরু করে। আর তখন কিচেনে যেসব চাকরানিটি ছিল যে ড্রাইভার খোঁজ নেবার জন্য গাড়ির কাছে আসে, আর তখনই জয়া পেছনে এসে তাকে ইনজেকশন পুশ করে মেরে ফেলে। আর কিচেনে এসে জয়া আর একটা যে চাকরানি ছিল তাকে বেঁধে মেরে ফেলে। আর এরপর পার্টিতে যতজন গেস্ট গেছিল তাদের সবাইকে ড্রিঙ্ক দেয়, তবে ড্রিঙ্কসের মধ্যে কিছু মেশানো ছিল, মানে এইটা আমাদের বোঝানো হয়েছে আর কি। তো এইদিকে পার্টিতে একটা কল রিসিভ করার জন্য ওই বাড়ির পুরুষ মালকিনটা তার স্টাডি রুমে যায়। আর ওই ড্রিঙ্কস খেয়ে মহিলা মালকিনের একটু খারাপ লেগেছিল বলে সে তার রুমে চলে আসে। আর তখন জয়া করে কি নিজের রুমে যায়, মানে ওই বাচ্চাটির রুমে যায়। বাচ্চাটির রুমে গিয়ে তার কানে হেডফোন পরিয়ে সে পার্টিতে আসে, সকল গেস্টকে ছুরি দিয়ে মারতে থাকে। আর জয়ার দিকে পানীয় খেয়ে গেস্টদের অবস্থা এমনিতেই খারাপ ছিল। জয়া উমার ঘরে আসে এবং সেখানে জয়া ও উমার মধ্যে কথোপকথন হয় এবং উমা জানতে পারে সে জয়া হচ্ছে প্রলয়ের বোন। তবে তখনই অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ অলরেডি ওই ড্রিঙ্কসের আসর হিসেবে উমার দম বন্ধ হয়ে আসছিল। আর তখন উমাকে জয়া বলে দম বন্ধ হলে কেমন লাগে, কারণ প্রলয়ের মৃত্যুও এভাবেই হয়েছিল। আর তখন উমা জয়ার গলা টিপে ধরতে যায়, কিন্তু প্রলয় এর আত্মা এসে উমাকে লক্ষ্যভ্রষ্ট করে আর জয়া উমাকে ছুরি দিয়ে আঘাত করে, ফলে উমা মারা যায়। মানে আমাদের যেটা বোঝানো হয়েছে, জয়া নামের সেই চাকরানিটি রয়েছে তার মাঝে মাঝে আগের যে চাকরানিটি ছিল তার বোন, তার আত্মা প্রবেশ করে। তো যাই হোক, এরপর বাকি রয়েছে একজন, সেটা হচ্ছে এই বাড়ির যে পুরুষ মালকিন রয়েছে, সে উমার বাবাকে বলছে সে উমাকে ছেড়ে দেবে, তার সাথে উমার বাবার ব্যবসা এবং ও বাড়িও ছেড়ে চলে যাবে। আর এইটা বলার পরই সে ওই ড্রিঙ্কস খায়, আর ড্রিঙ্কস শেষ হবার পরই তার দম বন্ধ হয়ে আসে। আর তারপর ওই পুরুষ মালকিন কোনো মতো স্টাডি রুমে থেকে বেরিয়ে নিচে আসে, কিন্তু সেইখানে এসে যেসব গেস্টদের মৃত্যু অবস্থায় দেখতে পায়, এবার ওই পুরুষ মালকিনটি জয়াকে নয়, সে সরাসরি প্রলয়কে দেখতে পায় এবং এটাও দেখে বাড়িতে আগুন জ্বলছে, মানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফাইনালি জয়া নামের যে চাকরানিটি রয়েছে সে ওই পুরুষ মালকিনটির ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আর তারপরে জয়া নিট এর রুমে যায়, আর সম্পর্কে সে হচ্ছে তার বোনের মেয়ে বা ভাগিনী, আর তাকে নিয়ে সে বাইরে চলে আসে আর বাড়িটা পুড়তে থাকে। আর বাইরে এসে জয়া চিৎকার করে কাঁদতে থাকে। আর এইখানে সিনেমাটি শেষ হয়ে যায়।